সামনের দিন ভালো হবে না। দেশের অর্থনীতির সংকট এবং অরাজকতা বাড়ছে। এই অবস্থা থেকে উত্তরণের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, হাদি, জুলাই ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাতে শান্তি প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য। বিস্তারিত রাশেদুল কাদের। জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতি স্তম্ভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশে ইন্টারনেট সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে সে পরিকল্পনা তুলে ধরেন বিএনপির এই শীর্ষ নেতা। এসে হাজির হয়েছে। বিগত স্বৈরাচার দেশে সবকিছু ধ্বংস করে দিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, এখন দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের সামনে অনেক কাজ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ ওসমান হাদিও গণতন্ত্র চেয়েছিলেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন একটাই লক্ষ্য হবে গণতন্ত্রের জন্য কাজ করা। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা। বক্তব্যের শুরুতে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তারা ক্ষমতায় গেলে তাদের ৩১ দফাকে সামনে নিয়ে কাজ করবেন। বিশ্বাস করতেন উনি, এবং সেই জন্যই রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। আজকে